সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকে হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের অডিয়েন্সকে কিভাবে সঠিকভাবে বোঝাতে পারবো সেটাই আজকে ভিডিওতে জানাবো। অ্যান্ড আপনারা যদি ইউটিউব ভিডিও তৈরি করে থাকেন তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনাদের যদি অডিয়েন্স যদি কিছুটা বুঝতে না পারে তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি সঠিকভাবে এক্সপ্লেন করতে পারবেন যে আপনি আপনার ভিডিওতে কী বোঝাতে চাচ্ছেন। তো অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা তো জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড আপনারা আগে বলে দিই, ইউটিউবের টিউটোরিয়াল মানেই হচ্ছে শেখানো, বোঝানো, যাতে অডিয়েন্স বুঝতে পারে সেটাই সবথেকে চেষ্টা করা হয় এই টিউটোরিয়ালে, বা যে কোনো টিউটোরিয়াল যারা তৈরি করে সেখানে কিন্তু চেষ্টা করে। তো এই জন্যই টিউটোরিয়ালটা তৈরি করা। তো অবশ্যই যদি আপনারা বুঝতেই না পারেন তাহলে সেই টিউটোরিয়ালটা বানানো থেকে না বানানোই সবথেকে বেটার হবে। সেই জন্যই বলি, আপনারা যদি টিউটোরিয়াল তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন আশা করি কীভাবে অডিয়েন্সকে বোঝাতে হয়। প্র্যাকটিক্যালি বোঝানোর মতো আপনাদের সাথে এক্সপ্লেন করবো যে কীভাবে বোঝাতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি সবার আগে প্রেস করতে ভুলবেন না। তো চলুন লেটস স্টার্ট। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি যেটা কথা বলছি, আপনাদের আমি যেমনটা প্রথমে ইন্ট্রোর মধ্যে দিয়ে দিলাম যে আপনাদের আমি কি বোঝাতে চলেছি এই ভিডিওতে, আপনারা হয়তো সেটা বুঝে গেছেন অলরেডি। সো আজকে আপনাদের যেটা বোঝাতে চলেছে সেটা হচ্ছে আপনি কীভাবে অডিয়েন্সকে এক্সপ্লেইন করবেন আপনাদের টিউটোরিয়াল বা আপনাদের যে কোনো এক্সপ্লেইন ভিডিও। সো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন, যেমনটা সেটা আপনাদের আমি আগেই বলেছি অলরেডি। সো এখন আপনাদের যেটা বলবো যে আপনাদের এই যে আমি মুখে বলতেছি, এই মুখে বলতে বলতে আপনারা হয়তো বুঝতে পারছেন বা বোরিংও হচ্ছেন, বুঝতে পারছেন কিন্তু বোরিংও হচ্ছেন। কারণ কেন, আমি জাস্ট আপনাদের এক নাগারে বলে যাচ্ছি। আমি আমার ভিডিওগুলো হয়তো আপনারা দেখেছেন বিগত প্রায় 4 মাসের মধ্যে থেকে যেগুলো আমি ভিডিও তৈরি করেছি সেগুলো প্রায় আমি ডিরেক্টলি যেগুলো বলি সেগুলো আমি ডাইরেক্টলি কিন্তু আমরা এক নাগারে আপনাদের আমি বলতেই থাকি। কোনো ধরনের কিন্তু বিরল অ্যাড করি না, কোনো ধরনের আমি টেক্সট ইফেক্ট যা কিছু আমি এগুলো কিন্তু অ্যাড করি না, আপনারা হয়তো দেখেছেন সেটা। সো এগুলো অ্যাড করি না, কারণ কেন করি না, আমি মোবাইল ফোনে এডিট করি। মোবাইল ফোনে এডিট করতে করতে এগুলো ইফেক্টগুলো অ্যাড করলে কিন্তু সেই প্লেব্যাক যেটা থাকে সেই প্লেব্যাকটা কিন্তু ল্যাগ করে। এই জন্য কিন্তু আমি অত সব আমি ইফেক্ট কিন্তু ইউজ করি না। তো আমার যেটা এডিটিং, মোবাইলে এডিটিং কিন্তু আমি ফার্স্ট টাইম 2020-তে স্টার্ট করি, যেমনটা দেখতে পাচ্ছেন। আমার এখন কিন্তু 2022 চলতেছে, 2022 শেষ হতে চলেছে। তো অলরেডি কিন্তু আমার যেটা মোবাইল ফোনে এডিটিং কিন্তু প্রায় আমার 2 বছরের বেশি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এদিক থেকে দেখতে গেলে আমি কিন্তু আপনাদের যখন পিসি নিব, পিসি আমি কিন্তু শীঘ্রই নিতে চলেছি। অ্যান্ড পিসিতে নেওয়ার পর আপনাদের আমি সেই রকম কোয়ালিটিফুল দেবো যেমনটা আপনি বিরক্তও হবেন না। অ্যান্ড আমার যেটা এক্সপ্লেনার ভিডিও থাকবে সেই টিউটোরিয়ালগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, কারণ আপনাদের সেখানে ইন্টারেস্টিং কিছু আমি অ্যাড করব। যেমনটা দেখতে পাচ্ছেন আমার যেটা ভিডিও এক নাগারে বলে যাচ্ছি, সেখান থেকে যদি আমি একটা বিরল অ্যাড করি, গ্লিচ ইফেক্ট অ্যাড করি, সাউন্ড ইফেক্ট অ্যাড করি, এগুলো যদি সব কিছু আমি অ্যাড করতে করতে যদি আমি ভিডিওটা গোটাটাই তৈরি করি আর কি, আপনারা শুনতে মজা পাবেন, ভিডিওটা দেখতে আপনাদের ইন্টারেস্টিং লাগবে। তো অবশ্যই আপনারা এমনটা কিন্তু আমার ভিডিওতে দেখতে পান না, কোনো ধরনের বিরল দেখতে পান না। জাস্ট কোনো সময় ব্যতিক্রমে আমি কিন্তু বিরল অ্যাড করি। বিরল কিন্তু আমি কিন্তু বেশিরভাগ আমি অ্যাড করি না এই গত 4 মাসের মধ্যে ভিডিওগুলোতে যেগুলো আমি এডিট করতেছি। তো কেন, আমার যেটা মোবাইল ফোন আছে সেটা কিন্তু মোবাইল ফোনে একটু লোড বেশি হয়ে যাচ্ছে, কারণ আমার মোবাইল ফোনে এখন একটু প্রবলেম দেখা দিচ্ছে যে যেগুলো অ্যাপস আমি ইউজ করতেছি, বেশিরভাগ আমি মোবাইল ফোনের যেগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু অলরেডি আমি ইউজ করে ফেলেছি, সেগুলো কিন্তু এখন আমার মোবাইলে কিন্তু একটু ল্যাগ দিচ্ছে। তো এখন আপনাদের বলবো যে সেই বিষয়গুলো কী কী আপনাদের কাছে যদি অলরেডি পিসি থেকে থাকে তাহলে আপনারা কী কী করতে পারেন। আপনাদের প্রথমত অবস্থায় বলবো যে টপিকটা নিয়ে আপনি বোঝাতে চলেছেন, যেমনটা আপনাদের বলে ভিডিও কালার গ্রেডিংয়ের সম্বন্ধে যদি আপনি বোঝাতে চান তাহলে একটা স্টেপ থাকবে, আপনি খাতায় নোট করে নেবেন যে একটা স্টেপ, তারপর 2টা স্টেপের মধ্যে কী কী বলবেন। প্রথমত অবস্থায় আপনি হয়তো বলে দিলেন যে অ্যাপ কোন চুজ করবেন, সেখানে আপনি হয়তো ব্ল্যাক স্ক্রিনে দিলেন, প্রথমে ভিডিওটা শুরু করার আগে 1 নাম্বার দিলেন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ব্ল্যাক স্ক্রিন নিলেন, টাইমলাইনে ব্ল্যাক স্ক্রিন স্ক্রিনটা নেওয়ার পর সিম্পলি আপনি একটা টেক্সট নিয়ে নিলেন, টেক্সট ইফেক্ট, সেখান থেকে আপনি 1 নম্বর দিয়ে লিখে দিলেন যে হুইচ সফটওয়্যার আর ইউ চুজ। সো এটা আপনারা হয়তো লিখে দিলেন সেখানে। সো সেখানে আপনাদের অনেকেই দেখবে যে আপনি কোন সফটওয়্যারটা চুজ করতে চান আপনার ভিডিও কালার গ্রেডিংয়ের জন্য, সেটা আপনি কিন্তু মুখেও বলবেন, বাট আপনি টেক্সটেও কিন্তু দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু সরাসরি অডিয়েন্স দেখবেও এবং আপনার মুখেও শুনবে, সবকটা কিন্তু শুনবে। অ্যান্ড সাথে সাথে আপনাদের যে কোনো অ্যাপ আপনি হয়তো বলছেন, সেই অ্যাপের যেটা পিকচার আছে সেই পিকচারগুলো আপনি হয়তো আপনাদের ভিডিওতে শো করে দিলেন, আর যে কোনো একটা সাউন্ড ইফেক্ট দিয়ে আপনি হয়তো সেগুলো শো করে দিলেন। অ্যান্ড যে বিষয়ে আমি কথা বলছি, যে এনভায়রনমেন্ট ব্যাপারে আমি কথা বলছি, সেগুলোর হয়তো আপনি বিরল ফুটেজ অ্যাড করে দিলেন, সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিলেন। অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে, ইফেক্ট আপনি হয়তো গ্লিচ ইফেক্ট, আপনার ভিডিওতে গ্লিচ ইফেক্ট অ্যাড করে দিলেন। এইসব বিষয়গুলো প্রত্যেকটা যখন আপনি প্রপারলি ইউজ করতে শিখে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওটা পুরো প্রপারলি কিন্তু জেনুইন একদম
টোটোরিয়াল তৈরি হবে। সো আপনাদের আমি ট্রাই করতেছি যে আপনাদের অতি শীঘ্রই একটা পিসির মধ্যে এডিটিং করে আপনাদের দেখাবো অ্যান্ড কীভাবে এডিট করতে হবে আমার এই প্রফেশনাল যেগুলো টোটোরিয়াল ভিডিও সেরকম ভিডিও আমি কীভাবে তৈরি করতে পারবো, কখন তৈরি করতে হবে সেটাই আমি বলবো। সো আপনাদের পুরো ডিটেলসে আলোচনা করবো অ্যান্ড আপনাদের কী কী ইউজ করতে হবে সেটা আপনাদের আমি তো বলে দিলাম যে 1 নম্বর এমন হয়তো আমি বললাম যে 1 নম্বর আপনাদের বিরোল অ্যাড করতে হবে অ্যান্ড বিরোলের মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে অ্যান্ড ইফেক্ট অ্যাড করার পর সেখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি হয়তো আমার মতো ইউজ করেন অনেকেই, যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলেন হয়তো সেটা পুরোটাই চালিয়ে দিলেন, এমন কিন্তু করা যাবে না। এমনটা সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে হয়তো একটু বিট লাগবে, একটু মনে করেন যে একটু মোটিভেশনের মতো একটা বিট লাগবে, সেখানে মোটিভেশনের একটা বিট সেখানে অ্যাড করে দিলেন। মানে আপনাদের যেটা আপনাদের যে এই লাইন বাই লাইন যেগুলো ডিউরেশনটা চলেছে ডিউরেশন অনুযায়ী কিন্তু আপনাদের পুরো চেঞ্জেস করতে হবে। তো অবশ্যই আপনাদের ভিডিওটা কিন্তু পুরো ইন্টারেস্টিং হয়ে যাবে। তো এইগুলো বিষয় মাথায় রাখলে, ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখলে আপনার ভিডিওটা কিন্তু পুরো একদম ইন্টারেস্টিং হয়ে যাবে। তো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন অ্যান্ড খুব শীঘ্রই আমি পিসি নিতে চলেছি অ্যান্ড আপনাদের আমি পিসিতে এডিট করবো এরপর থেকে অ্যান্ড পিসিতে শিফট হওয়ার আমি চেষ্টা করতেছি অ্যান্ড দেখা যাক কতদূর কী হয়। চ্যানেল যদি নতুন দর্শকে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যেটা বেল আইকন সেটা সবার আগে প্রেস করে দেবেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয়, আপনারা হয়তো মনে থাকে না আপনাদের যে অনেকেই সাবস্ক্রাইব করেন না। সো সাবস্ক্রাইব করবেন, ডেইলি ভিডিও দেখেন অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই। I got a lot to say. I hope you don't feel no way. I hope you don't make the same